হরে কৃষ্ণ। আজ 21শে জুলাই সোমবার পবিত্র কামিকা একাদশী ব্রতের দিন। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবে, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবে। তো যারা আজকের দিনে ব্রত করবেন কিংবা না করতে পারবেন, তবে সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই একাদশী ব্রতের দিনটি ভগবানের সব থেকে প্রিয় দিন। যেমন এই যে বছরের 4টা দিনকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, বিজয়া দশমী, অক্ষয় তৃতীয়া, কার্তিক মাসের প্রথম দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন। এটি শ্রেষ্ঠ এই 4 দিন। যে কোনো ধরনের শুভ কাজ এই 4 দিনের মধ্যে করা যায়, কিন্তু তবে এই একাদশী ব্রতের দিনটি ভগবানের আলাদা এবং সর্বাপেক্ষা প্রিয় দিন। যত প্রকার ব্রত রয়েছে, যেমন আজকে হচ্ছে সোমবার, আজকের দিন অনেকে শিবের উদ্দেশ্যে সোমবারের বার ব্রতও কিন্তু পালন করবে। শ্রাবণ মাসের প্রতিটা সোমবার ভক্তি ভরে ব্রত পালন করা হয়। আবার সেই কার্তিক মাসে দামোদর ব্রত, এমনকি কাত্যায়নী ব্রত পালন করে গোপিকারা কৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল। এরকম এক একটা ব্রতের এক একটা মহিমা শাস্ত্রে বলা হয়েছে, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু একাদশী ব্রত। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। এবং এজন্যই এই একাদশীর দিনটি যে বারই হোক না কেন, যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, সোমবার প্রভু শিবের দিন, কিন্তু একাদশীর দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর সর্বাপেক্ষা প্রিয় দিন। এজন্য একাদশীকে হরিবাসর বলা হয়। আর যদি কোনো ভক্ত একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত এই হরিবাসরে ব্রত করে ভগবানের পুজো করতে পারে, তার জন্ম জন্মান্তরের সকল দুর্ভাগ্য দূরীভূত হয় এবং ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়ে থাকে। তো বছরে 24টি একাদশী ব্রত পাওয়া যায়। এর মধ্যে কিন্তু একটা শ্রেষ্ঠ ব্রত এই কামিকা একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? বলা হয়েছে সাগর এবং পৃথিবী দানের ফল। এই যে দানের মাধ্যমে, যদিও সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, ধর্ম তো সাক্ষাৎ ভগবান প্রণীতম, তো ভগবানের সেবা করা হচ্ছে সর্বোত্তম, তারপরেও দান করাকে অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে। এই যে আমরা তো বলি মহারাজের কথা জানি, যে বলি মহারাজ তিনি দান করতে বসেছিল, স্বর্গমর্ত পাতাল 3 ভুবন দখল করেছে। তখন তিনি ব্রাহ্মণদেরকে, গরিব দুঃখীদেরকে দান করার জন্য বসেছে। তো সেখানে এক একটা ব্যক্তি ব্রাহ্মণ তারা এসে দান নিয়ে যাচ্ছে। কেউ একটা রাজ্য দিয়ে যাচ্ছে, কাউকে কাউকে ভালো একটা জায়গা দিয়ে দিচ্ছে, জমি দান করছে। এমন করে সেখানে ভগবান বামুন অবতার আবির্ভূত হলো। এই বামুন হচ্ছে ছোট্ট দেখে, সবার বামুন অবতারকে দেখেই একটা অন্যরকম ভগবানের দিব্য তেজ, দিব্য রূপ, সবাই খুবই মুগ্ধ হলো। তো বামুনের কাছে বলল যে, বামুন তুমি কি চাও, বলো বলো ব্রাহ্মণ বলো, তুমি কি চাও? তখন সেই বামুন বলল যে, আমি 3 পা রাখার জন্য ভূমি চাই। শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। আরে 3 পা রাখার মতো জায়গা? যে রাজা একটা রাজ্য চাইলে রাজ্য দিয়ে দিবে, দান করে দিবে, আর সেই রাজার কাছে তুমি 3 পা রাখার জন্য মাত্র একটুকু জায়গা চাইছো? তুমি এর থেকে একটা গ্রাম নিয়ে নাও, তুমি যা চাইবে তাই পাবে। তারপরেও এই বামুন কিন্তু মাত্র 3 পা রাখার মতো জায়গা, তাতেই যথেষ্ট, সন্তুষ্ট সে। তো এরপরে শেষ পর্যন্ত তাই দিতে রাজি হলো সংকল্প করে। এটা বুঝতে পেরেছিল সেই শুক্রাচার্য, সেই বলি মহারাজের গুরুদেব, যে এ ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়। তখন যখনই তিনি 3 পা রাখার মতো জায়গা দান করে দিলেন, সাথে সাথে সেই বামুন অবতার তার পা বৃদ্ধি করলো। এক পায়ে পৃথিবী দখল করলো, দ্বিতীয় পায়ে স্বর্গ, তৃতীয় পা কোথায় রাখবে? শেষ পর্যন্ত বলি মহারাজ নিজের মস্তককে দান করে দিয়েছে। আর এই যে নিজেকে পর্যন্ত সমর্পণ করেছে ভগবানের চরণে, যে কারণে সেই ভগবান বলি মহারাজকে আপন করে নিয়েছে, পাতাল লোকে তাকে পাঠিয়ে দিয়েছে, এবং সেই পাতাল লোকের রাজা হচ্ছে বলি মহারাজ। এবং সেই পাতাল দেশের দ্বার রক্ষী হয়ে রয়েছে, বলি মহারাজের নগরীকে পাহারা দিচ্ছে স্বয়ং ভগবান বামুন অবতার রূপে। তাহলে বুঝতে পারেন ভগবান দানের মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। কিন্তু তো এরকম করে যদি সাগর অথবা অরণ্য, পৃথিবী দান করে কেউ, অরণ্যযুক্ত পৃথিবী, সেই সমান দানের ফল লাভ হয়ে থাকে অনায়াসেই, যদি কোনো ব্যক্তি এই পবিত্র কামিকা একাদশী ব্রত
পালন করতে পারে। এই যে ভূমিহীন হয়, জীবনে যাযাবর হয়ে জন্মগ্রহণ করে, একই সময়ে একই নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, অথচ একজন রাজার ছেলে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, আর একজন ভিখারির ছেলে। কেন হয় এরকমটা? কারণ এগুলো আমাদের পূর্বজন্মের কর্মফলে হয়ে থাকে। কোনো না কোনো পাপ কর্ম করেছি বিধায় ভগবান এই জন্মে আমাকে কষ্ট দিচ্ছে। এটা ভগবানকে আমরা অনেকে দোষ দিই, এটা ভগবানের কোনো দোষ নেই, এটা আমাদের কর্মফলে আমাদের ভবিষ্যৎ তৈরি হয়, ভাগ্য তৈরি হয়। তো এরকম করে সেই দানের ফল লাভ হয়। দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে যে নিম্নজনী কখনো প্রাপ্ত হয় না। নিম্নজনী মানে হচ্ছে এই যে মনুষ্য জন্ম, আমরা বহু জন্মের কোটি জন্মের ভাগ্যের ফলে এই মনুষ্য জন্ম প্রাপ্ত করতে পারে। তো এরকম করে যে নিম্নজনী মানে হচ্ছে যারা পশু পাখির জনি প্রাপ্ত করে, যেমন যারা ঝগড়া বেশি পছন্দ করে, এই ইহজীবনে যারা ঝগড়া করে পরের জন্মে তাদের শালিক হয়ে জন্মাবার সম্ভাবনা বেশি শাস্ত্রমতে। আবার যারা উলঙ্গ থাকতে পছন্দ করে, এদের বৃক্ষ করে হাজার হাজার বছর ভগবান রেখে দেয়, যে উলঙ্গ থাকতে ভালোবাসো, এবার থাকো তুমি বৃক্ষরূপে, কাপড় পরা লাগবে না। যে ব্যক্তি চুরি করে খাবার খায়, তাকে পরের জন্মে বিড়াল করে জন্ম দেয়। আমাদের কর্মফলে সবকিছু হচ্ছে। তো এরকম করে নিম্নজনী যারা প্রাপ্ত হয় পাপকর্মের ফলে, সেই পাপ ফলে নিম্নজনী তারা প্রাপ্ত হবে না যারা এই ব্রত পালন করবে। তারা সব থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সংসারে যদি কোনো অশুভ থাকে, কোনো দুঃখ দারিদ্রতা থাকে, তবে সেক্ষেত্রে পর্যন্ত সেই দরিদ্র দূরীভূত হয়ে থাকে এবং ভগবানের কৃপায় সে ব্যক্তি বৈকুণ্ঠ প্রাপ্ত করে। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। একাদশী শুরু হয়েছে গতকালকে 20 জুলাই রবিবার সকাল 10:53 থেকে, থাকবে মূলত আজকে 21 জুলাই সোমবার সকাল 8:28 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র কামিকা একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আজকে 21 জুলাই সোমবার। এবং স্মার্ত মতে, গোস্বামী মতে, নিম্বার্ক মতে, সকল মতেই একই দিনে আজকে এই পবিত্র কামিকা একাদশী ব্রত পালন করতে হবে। পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকের এই শুভ দিনে কিন্তু পবিত্র সেই সোমবারের শ্রাবণ সোমবার ব্রত করা হয়। শ্রাবণ মাস কেন এত মহিমাপূর্ণ? কারণ এই শ্রাবণ মাসকে মনে করা হয় মহাদেবের মাস। এই মাসে অনেকে মনে করে থাকেন মা পার্বতী এবং প্রভু শিব তারা ভক্তদেরকে কৃপা করার জন্য এই মর্তে আগমন করেন। তাই এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার ভক্তরা বিশেষভাবে শ্রদ্ধা এবং গুরুত্বের সহিত কিন্তু পালন করে থাকে। তো এই সোমবারে একে তো হচ্ছে মহাদেবের উপবাস, দ্বিতীয়ত হচ্ছে একাদশী ব্রত। সেক্ষেত্রে কথা হচ্ছে এটা কোনটা আমরা পালন করব, সোমবারের ব্রত নাকি একাদশী ব্রত, কোনটা উত্তম? তবে মনে রাখবে একাদশীর উপরে কোনো ব্রত নেই। স্বয়ং মহাদেব সহ মা পার্বতী পর্যন্ত এই একাদশী ব্রত একান্ত ভক্তি এবং শ্রদ্ধা ভরে পালন করে থাকে। তাই একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম, এর উপরে কোনো ব্রত নেই। এমনকি মহাদেব মা পার্বতীকে বলেছে যে দেবী শুনে রাখো, একাদশী যে ব্যক্তি পালন না করে অবহেলা করবে এবং এই একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, তার মৃত্যুর পরে যমদূতেরা তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে ঢেলে দেয়। অথবা যে ব্যক্তি, পাপী ব্যক্তি একাই নরকে গমন করে, কিন্তু যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে সে ব্যক্তি তার পিতৃপুরুষ গণের সহিত নরকে গমন করে থাকে। এই জন্য একাদশী ব্রতকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। মহাদেব নয় শুধু, এই যে অনেকে বলে থাকে আরে তুমি না সধবা, তুমি একাদশী ব্রত পালন করো, জানো না একাদশী করলে স্বামী সন্তানের অকল্যাণ হয়, সন্তান মারা যায়। এটা কখনো বলা উচিত নয়, কোনো শাস্ত্রে এরকম অপব্যাখ্যা দেওয়া হয়নি। এটা কারা বলে? দেখবেন যারা ধর্ম কাজ করবে না, একাদশী ব্রত করবে না, তারা কোনো কেউ যদি একটু তিলক তুলসীর মেলা করে তাকে নিরুৎসাহিত করে, তাকে নিয়ে ব্যঙ্গ করে। এমনটা কখনো করা উচিত নয়, মনে রাখবে এতে মহাপাপের ভাগী হতে হয়। এরকম করে সুন্দর একটা কাহিনী এই একাদশী প্রসঙ্গে। একটা কৃষক, তিনি ছিল গরিব, অথচ তার ধর্মের প্রতি খুবই মতি ছিল। গরিব হলে কি হবে, ঠিকভাবে খাবার তার জুটতো না, অথচ ধর্মের প্রতি তার মতি। এই যে একাদশী ব্রত নিষ্ঠা ভরে পালন করলে কি হয়, কেউ যদি ব্যঙ্গও করে, কিন্তু তোমার প্রতি, তোমার যদি ধর্মের প্রতি মন থাকে, তুমি যদি একাদশী ব্রত পালনে অনর নিষ্ঠাবান হয়ে থাকো, তবে একদিন না একদিন ভগবান কৃপা করবে। তার সুন্দর একটা কাহিনী। তো যাই হোক, মূলত এই সধবা কিংবা বিধবা যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে। বরঞ্চ যে ব্যক্তি বলে সধবা মায়েরা একাদশী ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণ হয়, অমঙ্গল হয়, সন্তান মারা যায়, এটা সম্পূর্ণ শাস্ত্রের অপব্যাখ্যা। যদি একাদশী ব্রত করলে স্বামীর অমঙ্গলই হতো, তবে মহাদেবের সহিত মা পার্বতী ব্রত করে একাদশী ব্রত। আবার সেই পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদী ব্রত করত, তাদের কি অমঙ্গল হয়েছিল?
তাই এই সমস্ত অপব্যাখ্যায় কখনো কান দিবেন না। তো সেই কৃষক, সে গরিব ছিল, ঠিকভাবে খাবার জুটতো না, কোনোদিন অনাহারে থাকতো, কোনোদিন আধপেটা খেয়ে থাকতো, এভাবে করে, অথচ তার একাদশী ব্রত পালন করার প্রতি কিন্তু গভীর নিষ্ঠা এবং শ্রদ্ধা ছিল। তো সে প্রতিটা একাদশী ব্রত নির্জলা ব্রত করত, এমনকি ক্ষুধা লাগলেও সে জল ফোঁটা পর্যন্ত পান করতো না। তো একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে তো আমরা জেনে নিচ্ছি একটু পরে। তো এই সেই কৃষক সে নির্জলা ব্রত করত, কিন্তু তার আশেপাশের যে ব্যক্তিগণ ছিল তারা তার নিন্দা করত। আরে এই একাদশী ব্রত করো, সে তো কৃষক, গরিব ব্যক্তি, খেতে পায় না তাই একাদশী করে, এরকম ধর্ম করলে কোনো ফল হয়? একাদশী করলে, সেই ব্রত করলে আমরা যেরকম বলে থাকি কৃষ্ণ কৃষ্ণ করলে কি মঙ্গল হয়? এটা কোনো মঙ্গল হয় না। দ্বিতীয়ত হচ্ছে, এত ধর্ম কাজ করো, কই ভগবান তো তোমাকে কৃপা করে না। আর এইসব ধর্ম কাজ বাদ দিয়ে দাও, ধর্মকর্ম বাদ দিয়ে ভালো করে চাষাবাদ করো, তোমার জীবনে মঙ্গল হবে, তোমার অনেক খাবার জুটবে। তো ঠিক আছে, কিন্তু এই কৃষক তাতে কান দিত না। এমনকি কৃষকের স্ত্রীও ছিল খুবই ভালো, সে তার স্বামীকে উৎসাহ দিত এই উপবাস করার জন্য, ধর্ম কাজ করার জন্য। তো ঠিক আছে, এমন করে একদিন কি হলো, 3 মাস সেখানে কোনো বৃষ্টিপাত হয়নি। আর বর্তমানে কৃষিকাজে যেমন উন্নত প্রযুক্তি রয়েছে, আগেকার দিনে সেরকম ছিল না, জলের ব্যবস্থা, সেচ দেওয়ার ব্যবস্থা সেরকম ছিল না, বৃষ্টিপাতের উপরে নির্ভর করতে হতো। তো তখন 3 মাস বৃষ্টি হয়নি, রাজ্যে মানে একেবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। মানুষ, কোনো কাজ বাজ কিছু নেই, কি করে বাঁচবে মানুষ? জীবিকার সন্ধানে মানুষের গৃহস্থালাতেই ধ্বংস প্রায়। তো তখন এই একদিন কি হলো, মাত্র 1 মুঠের মতো চাল তাদের ঘরে অবশিষ্ট ছিল। স্ত্রী বলল, দেখো আগামীকালকে একাদশী ব্রত, আজকে আমরা এই চাল যদি ভক্ষণ করি, কালকে বাঁচতে পারবো কিনা সন্দেহ রয়েছে। কি করবে? আগামীকাল একাদশী ব্রত পালন করবে নাকি করবে না? তখন সেই কৃষক বলল, দেখো মৃত্যু হলেও ধর্মকে কখনো পরিত্যাগ করা উচিত নয়। আমি নিঃসন্দেহে বিশ্বাস করি আজকে একাদশী ব্রত পালনের ফলে ভগবান আমাকে, এটা চরম পরীক্ষা, এই পরীক্ষার পরে আমি বিশ্বাস করি ভগবান আমাদের কপালে ভালো কিছু রেখেছে। এই যে একটা গভীর আত্মবিশ্বাস, এই বিশ্বাসের কারণে সেই কৃষক তিনি নিষ্ঠার সহিত স্ত্রীকে নিয়ে ব্রত পালন করলেন, এবং ব্রতের পরের দিনে পালনের পরেই ঝরঝর করে বৃষ্টি নামলো চতুর্দিকে। এবং এই বৃষ্টির পরে সেই সময় একজন সন্ন্যাসী মহারাজ, তিনি সেই কৃষকের দ্বারে এসে উপস্থিত হলো। উপস্থিত হয়ে কৃষককে কিছু বীজ দিয়ে গেল। দেখো এই বীজ, আমি হচ্ছে ভগবান বিষ্ণুর দূত, ভগবান আমাকে পাঠিয়েছে এই বীজ দিয়ে, তুমি এই বীজ তোমার ভূমিতে রোপণ করো। এবং এই বীজের মাহাত্ম্য হচ্ছে, এটি ভগবানের আশীর্বাদ পুষ্ট বীজ, রোপণ করলে তা থেকে সহস্রগুণ বেশি শস্যদানা বর্ধিত হবে। তো এরপরে সেই কৃষক, তিনি তার ভূমিতে সেই নতুন বীজ বপন করলেন, এবং সেখান থেকে শুধু নিজের নয়, সমস্ত রাজ্যের সবাইকে তিনি, এত শস্যদানা হয়েছিল, সবাইকে তিনি সেই শস্যদানা দান করেছিল, এবং সবাই পেট ভরে ভোজন করতে পেরেছিল। তো এটা হচ্ছে বিষয় ভগবানের কৃপায়। এরপর থেকে সেই গ্রামবাসী, তারা কেউ আর কখনো সেই কৃষকের ব্যঙ্গ করতো না। এমনকি কৃষককে তারা ভক্তি করতে লাগলো, কৃষককে গুরু মানে তাকে সম্মান করতে লাগলো। কৃষকও তার জীবন আনন্দে পরিপূর্ণ হতে লাগলো, তার সংসারে আর কখনো দারিদ্রতা আসেনি। এবং এরপরে কি হয়েছে, সেই গ্রামে এরকম করে কিছুদিন যাবার পরে সেই গ্রামের সবাই মিলে একটা সুন্দর ভগবানের মন্দির করলেন, নাম দিয়েছিল একাদশী নিকেতন, সেই মন্দিরটির নাম। তো এটা হচ্ছে বিষয়, নিষ্ঠা করে যদি কেউ একাদশী ব্রত পালন করতে পারে, তার জীবনে কিন্তু কোনো দুঃখ দারিদ্রতা থাকে না, সকল দুঃখ এবং দারিদ্রতা দূরীভূত হয়ে থাকে। তাই আপনারা এই একাদশী ব্রত ভক্তি করে পালন করবেন। কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন যে, যেহেতু আজকে সোমবার, সেহেতু অনেকে মহাদেবের পুজো করবে, কথা হচ্ছে একাদশী ব্রত করে মহাদেবের পুজো করা যাবে কিনা? মনে রাখবে, যথা তয়োর মূল নিঃসেচনে না তৃপ্তন্তি তৎ স্কন্দ ভুজোপ শাখা, একটা কথা রয়েছে ভাগবতের, এটা একটা শ্লোক, যে যদি কোনো ব্যক্তি বৃক্ষের মূলে জল দেয়, তার শাখা প্রশাখায় জল দেবার প্রয়োজন নেই। তবে বিষয়টা হচ্ছে যে দেবদেবীর পুজো করার প্রয়োজন নেই, যদি কৃষ্ণ পুজো করা হয় সবাই সন্তুষ্ট হয়। কিন্তু তারপরেও মহাদেব হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, দেবাদিদেব মহাদেব সাধারণ কোনো ব্যক্তি নয়। সেই মহাদেবের পুজো আপনারা অবশ্যই করতে পারবেন একাদশীর দিনে। মহাদেব হচ্ছে বৈষ্ণবানাম যথাশম্ভু, সেই বৈষ্ণব শ্রেষ্ঠের পুজো অবশ্যই আপনারা যে কেউ একান্ত শ্রদ্ধা এবং ভক্তি ভরে করতে পারবেন। তবে কৃষ্ণ পুজোটা হচ্ছে আসল, যেহেতু এই দিনটি হরিবাসর। উপবাস কেন বলা হয়? উপবাস কি মানে একটুকু না খেয়ে থাকা? না, এরকমটা নয়। উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে এই দিনটি ভক্ত সঙ্গে কাটানো, হরির সান্নিধ্যে বাস করা উচিত। এই দিনে বেশি বেশি শাস্ত্র কথা শ্রবণ করা উচিত, পাঠ করা উচিত,
সম্ভব হলে দান করতে পারেন। তবে এই ব্রত যত ভালোভাবে করি না কেন, পারণকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যত কঠিন ভাবে ব্রত করি, কিন্তু যদি সঠিক সময়ের মধ্যে পালন করা না হয়, তবে কিন্তু একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এই জন্য পারণকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এই ব্রতের পালন করতে হবে পরের দিন সকাল, যেমন মঙ্গলবারে আগামীকালকে সকাল 5টা 23 মিনিট থেকে 7টা 37 মিনিট পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে পবিত্র কামিকা একাদশীর পালন করতে হবে। ভগবানের প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে আপনারা পালন করবেন। এবং যদিও আমরা অনেকে জানি, তারপরেও জেনে নিচ্ছি কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হয়। মনে রাখবে, একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, মানে নিরামিষ খাবার আদি গ্রহণ করতে হয়। মাছ মাংস রাজস্বিক খাবার, এমনকি পেঁয়াজ রসুন, এগুলো তো আমরা জানি খাওয়া উচিত নয়। শুধুমাত্র সংযম খাবারের ক্ষেত্রে নয়, সকল বিষয় থেকে। খাবারটা কেন নিরামিষ খাওয়া হয়? কেননা নিরামিষ খেলে কামোত্তেজনা ততটা হয় না, রাগ ক্রোধ এগুলো ইন্দ্রিয়গুলো সংযত থাকে। এখন আমি খাবার নিরামিষ খেলাম, অথচ রাগ ঝগড়া ঝই ঝামেলা এগুলো লেগেই রয়েছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে কোথাও একটা কমতি থেকে গিয়েছে। তাহলে এই নিরামিষ খাবার কিন্তু সেই ততটা তাৎপর্য বা মহিমাপূর্ণ নয়। নিরামিষ খাবার বা সাত্ত্বিক খাবার গ্রহণের উদ্দেশ্য হচ্ছে যেন আমার চেতনা নির্মল থাকে। ভাগবতের এর জন্য সুন্দর যুক্তি, কচ্ছপ যেমন নিজের পা গুলোকে নিজের মধ্যে গুটিয়ে নেয়, তেমনি ধর্মপথে অগ্রসর হবার জন্য নিজের খারাপ বাসনাগুলোকে, কাম ক্রোধ রাগকে নিজের মধ্যে গুটিয়ে নিতে হবে। তাই এই একাদশী ব্রতের দিনে এজন্য কখনো উচিত নয় ঝগড়া ঝই ঝামেলা করা। এর আগের দিনে অন্তত পক্ষে, ব্রতের আগের দিনটি এভাবে পালন করে রাত্র 11টার আগে খাবার খেয়ে নেবেন। কেননা অতিরিক্ত রাত্রে ভোজন করাকে তামসিক ভোজন বলা হয়েছে। তাই তাড়াতাড়ি রাত্রে খাবার খেয়ে ওই সময়ে দন্ত ধাবন করে নেবেন। না হলে অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থেকে, এটা কিন্তু ভালো নয়। দ্বিতীয়ত হচ্ছে, দাঁত ব্রাশ করতে গিয়ে যদি দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, এতেও কিন্তু সেই ব্রতে দোষ লাগে। ব্রতে দোষ লাগা মানে হচ্ছে সেই ব্রত সম্পূর্ণ ভঙ্গ হয় না, অথচ একটুকু হলেও তার ফল কম লাভ হয়। তাই ব্রতে দোষ লাগা কিন্তু একটা বিষয় রয়েছে, বা গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারেন। তো এভাবে করে একাদশী ব্রতের আগের দিনে দন্ত ধাবন করে তাড়াতাড়ি ঘুমানো উচিত। কেননা একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠা উচিত। সাধারণত আমরা বেশি বেলা করে ঘুমাতে পছন্দ করি, কিন্তু শাস্ত্র মতে যে সূর্যদেব উদিত হবার পূর্বে আমাদের ঘুম থেকে ওঠা উচিত, শয্যা ত্যাগ করা উচিত। এবং স্বাস্থ্য যদি কেউ ভালো রাখতে চায়, তবে তার খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে ভোরের হাওয়া যদি গায়ে লাগানো হয়, এতেও কিন্তু স্বাস্থ্য ভালো থাকে। তাই বৈদিক যুগের আমাদের বর্তমান, আমরা তো বেশি একটু সুখ পছন্দ করি, কিন্তু বৈদিক যুগের সাধু সন্ত মহাজন, এমনকি এখনো যারা সাধু পুরুষ রয়েছে, তারা খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে, ইষ্টদেবকে প্রণাম করে, ভগবানের নাম জপের মাধ্যমে দিনের শুরুটা করে। কিন্তু চেষ্টা করবেন অন্তত এই একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে একটুকু কষ্ট করে হলেও ঠাকুর পুজোটা বিশেষভাবে করতে। কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, কিন্তু একাদশী ব্রতের দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্রগুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। তাই তো একাদশী ব্রতকে এতটা গুরুত্বপূর্ণ বা মহিমাপূর্ণ বলা হয়েছে। তাই আপনারা এই একাদশী ব্রতের দিনে চেষ্টা করবেন, শত ব্যস্ততার মাঝেও হয়তো আপনি কাজে যাচ্ছেন, চেষ্টা করবেন তার পূর্বে একটুকু সংক্ষিপ্ত পরিসরে হলেও ঠাকুর পুজোটা বিশেষভাবে করতে। এবং এই দিনে বিশেষ করে আর কিছু করতে না পারলেও তুলসী দিয়ে ভগবানের সেবা করবেন। কারণ এই ব্রত মাহাত্ম্য কথায়, কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্যে বলা আছে, যদি কোনো ভক্ত এই একাদশীর দিনে তুলসী দিয়ে ভগবানের সেবা করে, ভগবান এত প্রসন্ন হয় যে মণিমুক্ত আদি দান করলেও তাতে ততটা প্রসন্ন হয় না। তাই এই জন্যই বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে একটা কথা পাওয়া যায় যে তুলসী দল মাত্রেন জলস্য চুলুকিন বা বিক্রিণীতে সমাত্মানাম বক্তব্য ভক্ত বৎসলা। যদি কোনো ভক্ত তুলসী পত্র সহিত এক কোষ জল ভগবানকে নিবেদন করতে পারে, তবে বলা আছে বিক্রিণীতে সমাত্মানাম, ভগবান সেই ভক্তের চরণে নিজেকে পর্যন্ত বিক্রি করে দেয়। এতটা ভগবান তার ভক্তদের পছন্দ করে থাকে। তো আপনারা এই দিনে সেই তুলসী পত্র দিয়ে হরির সেবা করতে পারেন। তবে মনে রাখবে, একাদশীর দিনে যে কাজগুলো ভুলেও করা যাবে না। প্রথমত হচ্ছে, একাদশীর দিনে তুলসী পত্র কিন্তু চয়ন করতে নেই। আমরা অনেকে আছে এই বিষয়টা জানি না, একাদশীর দিনে তুলসী চয়ন করি, কিন্তু এটি মহা অপরাধের। একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা এমনকি সূর্যাস্তের পরে তারপরে তেল মেখে স্নান না করে অপবিত্র অবস্থায় এই সমস্ত সময়ে ভুলক্রমেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এতে এত পাপ হয়, হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়।
এটা হচ্ছে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে এটাও পাওয়া যায় যে পূর্ণিমায়াম মায়াঞ্চ দ্বাদশাম রবি সংক্রমে তৈলভঙ্গে চ স্নানে চ মধ্যাহ্নে নিশি সন্ধ্যায় অশৌচে অশুচি কালে বা রাত্রি বাস উন্নীত নর যে চ বিচিন্ন পিতে চিন্দন্তি হরিশির। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনে তুলসী চয়ন করলে হরির মস্তক ছেদনের সমান পাপের ভাগী হতে হয়। তাই অবশ্যই বিষয়টাকে মান্য করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই একাদশীর দিনে ভুলক্রমেও করতে নেই, তা হচ্ছে সাবান শ্যাম্পু কখনো করা উচিত নয়। এই দিনটি হরিবাসর, আর ভগবানের হরিবাসরের দিনে কখনো উচিত নয় নিজের রূপচর্চার জন্য নয়, এই দিনটি ভগবানের সেবা করার জন্য, নিজের সেবার জন্য নয়। তাই এই দিনে আমরা অনেকে আছি রূপচর্চা করে থাকি। হ্যাঁ, ভগবানের মন্দিরে যদি পুজো করতে যাই তবে উচিত নিজের শরীরে চন্দন মিশ্রিত করে যাওয়া, যাতে শরীর থেকে সুঘ্রাণ আসে। মন্দিরে প্রবেশ করেছি অথচ গায়ে নোংরা কাপড়, শরীর থেকে দুর্গন্ধ আসে, এটা ভগবানও পছন্দ করে না। দিব্য সুবাস এভাবে করে সুন্দর সাজে সজ্জিত হয়ে ভগবানের সেবা করতে পারে, এটা ভালো। তবে অতিরিক্ত সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়, কেননা এই সাবান শ্যাম্পুর মধ্যে অনেক সময় চর্বি ব্যবহার করা হয় পশুর, আর এটি তো একাদশীর দিনে নিষিদ্ধ। তবে অনেকে প্রশ্ন করতে পারেন যে টয়লেটে গেলে শৌচ করতে হয়, তখন কি সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা? দেখেন, শৌচ করার বিষয়টা ভিন্ন বিষয়, তখন তো আপনি নিজের রূপচর্চার জন্য করতেছেন না, তো অবশ্যই সেটা ব্যবহার করা যাবে। পাশাপাশি অনেকে হচ্ছে তেল ব্যবহার করে থাকেন, চুল ধৌত করেন, তেল ব্যবহার করা, চুল ধৌত করা এগুলো ব্রতের দিনে একান্ত অনুচিত। তবে অনেকে প্রশ্ন করেন একাদশীর দিনে কি কি খাওয়া যায় এবং কি কি খাবার খাওয়া উচিত নয়। মনে রাখবে, একাদশী ব্রতের দিনে সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারেন। এই নির্জলা ব্রতের উপরে কোনো ব্রত নেই, এটি হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। এবং যদি নির্জলা করতে না পারেন তবে সেক্ষেত্রে আপনারা কষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন। যেমন আমার নিজেরও কষ্ট হয়ে যায়, আমিও চেষ্টা করি ফলমূল খেয়ে ব্রত করতে, তো এমনটাও আপনারা করতে পারেন। তা না হলে অনেকে আছে স্টুডেন্ট, প্রবাসে থাকে অথচ ব্রত করার চেষ্টা করে, আবার অনেকে অসুস্থ তারপরেও চেষ্টা করে একাদশী ব্রত পালন করতে, কেননা শাস্ত্রে বলা আছে 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত একান্ত ভক্তি ভরে পালন করা উচিত। সেক্ষেত্রে যদি কষ্ট হয়ে যায় অথবা ঔষধ গ্রহণ করতে হবে, যে কোনো প্রকারে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। পঞ্চরবি শস্য ভুলেও খেতে নেই, এই পঞ্চরবি শস্য বাদে আপনারা যে কোনো সবজি গ্রহণ করতে পারবেন, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সবজি হিসেবে সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করবেন, কিন্তু কখনো সেই সবজির মধ্যে সরিষার তেল মিশ্রিত করবেন না। এতে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। যে ব্যক্তি একাদশীর দিনে পাপ না করেও পঞ্চরবি শস্য গ্রহণ করবে, কেননা এর একটা সুন্দর কাহিনী পাওয়া যায়। একবার ব্যাসদেবের একান্ত কাছের শিষ্য জৈমিনী ঋষি তিনি গুরুদেবকে প্রশ্ন করলো যে গুরুদেব, এই একাদশী ব্রত কি এবং এই ব্রত পালন না করলে কি ফল লাভ হয়ে থাকে? তো তখন জৈমিনী ঋষি তাকে ব্যাসদেব বলেছিল যে শোনো পুত্র, একাদশী ব্রত হচ্ছে সৃষ্টির প্রারম্ভে ভগবান কোনো বেদ সৃষ্টি করেননি, না ছিল কোনো বেদ, মানুষের জীবন যাপনের জন্য কোনো ধর্মীয় সংবিধান ছিল না, যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত। আর ভগবান এরপরে সেই পাপীদের শাস্তি দেবার জন্য একটা পাপপুরুষ নির্মাণ করেছিলেন। সেই পাপপুরুষের চোখ দুটি ছিল মদিরা পানের পাপ, 2 হাত গুরু হত্যা পাপ, 2 পদ পর স্ত্রী হত্যার পাপে পরিপূর্ণ। এভাবে করে এক একটা অঙ্গ এক একটা ভয়ানক পাপ দিয়ে গঠন করা হয়েছিল। এবং সেই পাপপুরুষকে আদেশ দিলেন, যাও গিয়ে পৃথিবী শাসন করো, যে ব্যক্তি পাপী তার উপরে তুমি ভর করো। এভাবে করে সেই যে ব্যক্তি পাপ কর্ম করত তার উপরে আশ্রয় করে তাকে নরকে পাঠিয়ে দিত সেই পাপপুরুষ। যেমন যে ব্যক্তি খারাপ কাজ করে তার উপরে এই কলিযুগে কলি ভর করে, ঠিক তেমনি যে ব্যক্তি পাপ করে তার উপরে পাপপুরুষ আশ্রয় করে। তো তখন ভগবান খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে কিছু পাপীদের আর্তনাদ কানে ভেসে আসতেছে। তো ভগবান হচ্ছে পরম করুণাময়, যে ব্যক্তি সাধু তাকেও যেমন ভগবান কৃপা করবে, আর যে ব্যক্তি মহাপাপী তাকেও ভগবান কৃপা করবে। তাই সেই ভগবান তখন যমরাজকে প্রশ্ন করলো যে যমরাজ, এত আর্তনাদ কোথা থেকে আসছে? হৃদয় বিদারক আর্তনাদ, শুনেই আমার খুবই খারাপ লাগছে। তখন যমরাজ বলল, প্রভু কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসীরা তারা বেশি পাপকর্ম করে, উচ্ছৃঙ্খল, আর তাদের সেই পাপকর্মের শাস্তি স্বরূপ আজকে এই দুঃখ পেতে হচ্ছে। তখন ভগবান সেই পাপীদের দর্শন করার জন্য দক্ষিণ দিকের নরকে গেল, গিয়ে দেখতে লাগলো সে কি কষ্ট পাচ্ছে তারা। হৃদয় বিদারক তাদের আর্তনাদ দেখেই ভগবানের হৃদয় কেঁদে উঠলো
এবং সাথে সাথে ভগবান করুণার প্রকাশ ঘটালেন, একটা দিব্য নারী মূর্তির সেখানে সৃষ্টি হলো। এই নারী মূর্তি এতটা রূপময়ী, তার পুণ্যের তেজ সেখানে সমস্ত পাপীদের পাপ ভস্মীভূত হয়ে গেল, তারা দিব্য দেহ লাভ করে স্বর্গে গমন করলো। তখন ভগবান ঘোষণা করলো, এ হচ্ছে একাদশী ব্রত। যে ব্যক্তি এই একাদশীর দিনে, এই একাদশী যে দিনে আবির্ভূত হবে, মানে সেই একাদশীর দিনে যে ভক্ত ভক্তি ভরে ব্রত করে আমার পুজো করতে পারবে, তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যাবে এবং সে ব্যক্তি আমাকে লাভ করতে পারবে। তো এরপর থেকে মূলত কি হলো, যে সবাই একাদশী ব্রত পালন করতে শুরু করলো। আর মহাপাপীও যদি হয়, কিন্তু একাদশীর দিনে ব্রত পালন করায় সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করছে। এদিকে সে নরকেও কেউ যাচ্ছে না, আবার পাপপুরুষ সে একাদশীর দিনে কোথাও আশ্রয় পাচ্ছে না। কেন? একাদশী হচ্ছে যেখানে সূর্যের আলো রয়েছে সেখানে অন্ধকার অবস্থান করতে পারে না। তো একাদশীর পুণ্য, পুণ্য হচ্ছে তেমনি যেখানে পুণ্য রয়েছে যে সেখানে অধর্ম বা পাপ অবস্থান করতে পারে না। তাই এই একাদশীর দিনে সেই পাপপুরুষ কোথাও আশ্রয় না পেয়ে ত্রাহি ত্রাহি করতে করতে সে বৈকুণ্ঠে ভগবানের কাছে, রক্ষাকর্তা পালনকর্তা ভগবানের কাছে গেল। গিয়ে নানা রকম স্তব স্তুতি করে ভগবানের কাছে প্রার্থনা জানালো, হে প্রভু, সৃষ্টিকে যদি রক্ষা করতে হয় তবে আমাকে বাঁচান। কি হয়েছে? আপনি যে একাদশী ব্রতের সৃষ্টি করেছেন তার পুণ্য প্রভাবে আমি একাদশীর দিনে কোথাও বাঁচতে পারছি না, স্বর্গ মর্ত পাতাল কোথাও আশ্রয় পাচ্ছি না। একাদশীর পুণ্য প্রভাবে আমাকে আপনি রক্ষা করুন। যেমন পুণ্যের প্রয়োজন রয়েছে, তেমনি পাপীদের শাস্তি দেওয়ার জন্য আমাকেও আপনাকে রক্ষা করতে হবে, না হলে জগৎ উচ্ছৃঙ্খলে যাবে। শুধুমাত্র জন্ম হচ্ছে অথচ যদি মৃত্যু না হয়, তবে সেক্ষেত্রে জগতে অরাজকতা দেখা দিবে, মানুষ বাঁচার জন্য মানুষকে হত্যা করতে হবে। তাই আপনি আমাকে কৃপা করুন, রক্ষা করুন আমাকে। তখন ভগবান বলল, এই ব্যাপার, তাহলে একটা কাজ করো, তুমি একাদশীর দিনে পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করো, এবং যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে সে ব্যক্তি পাপ না করেও মহাপাপের ভাগী হতে হবে। তাই ওর পর থেকে মূলত একাদশীর দিনে যে ব্যক্তি এই পঞ্চরবি শস্য ভক্ষণ করে সে ব্যক্তিকে মহাপাপের ভাগী হতে হয়, পাপ না করেও। তাই একাদশীর দিনে কখনো এই পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। এজন্য স্কন্দ পুরাণে এই কথা পাওয়া যায় যে মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একাদশান্তু ইয়ো ভুয়ক্তে বিষ্ণুলোকচ্যুত ভবেৎ। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হয়। তাই আপনি ব্রত না করলেও কিন্তু পঞ্চরবি শস্য বাদে অন্যান্য খাবার গ্রহণ করতে পারেন। যেমন ধান থেকে যত প্রকার খাবার হয়, পিঠা, পায়েস, খিচুড়ি, এগুলো খেতে নেই। গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, এগুলো খাওয়া উচিত নয়। তারপরে যে কোনো প্রকার ডাল, এরপরে হচ্ছে সরিষা জাতীয় খাবার, তিল, মাসকলাই, ছত্রাক, মাশরুম, এমনকি পাঁচফোড়ন সবজি রান্নার সময় ব্যবহার করতে নেই। আবার আমরা সবজি রান্না করতে গিয়ে কিছু ভুল করে থাকি। যেমন সবজির মধ্যে রয়েছে বেগুন, অতিরিক্ত আঁঠিযুক্ত খাবার, বেগুন, তারপরে ঢেঁড়স, এরপরে হচ্ছে বাঁধাকপি, পুঁই শাক, যে কোনো প্রকার শাক খাওয়া যাবে না, বটবটি, ছিম, এগুলো কিন্তু খাওয়া উচিত নয় এই পবিত্র একাদশী ব্রতের দিনে, এতেও ব্রত ভঙ্গ হয়ে যায়। এবার অনেকে প্রশ্ন করেন, একজন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে মহাপাপী মানে এমন কোনো খারাপ কাজ নেই সে করে না, একজনকে মেরে ফেলেছে, আবার বিভিন্ন পরকীয়ায় যুক্ত, এমন খারাপ ব্যক্তি অথচ সে ধর্ম কাজ করে, তো এমন ধর্মের কি কোনো ফল হবে কিনা? সেক্ষেত্রে মনে রাখবে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে ঘোষণা করেছেন শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে যে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। যদি কোনো ব্যক্তি স্বল্পমাত্র ধর্মের অনুষ্ঠান করে সে ব্যক্তি মহাভয় থেকে রক্ষা পায়, পরিত্রাণ পায়। এরকমটা ভাগবতে স্পষ্ট একটা কাহিনী পাওয়া যায় যে একজন ব্রাহ্মণ ছিল, অজামিল তার নাম। ছোট্টবেলায় অজামিল ধর্ম কাজ করত, কিন্তু বড় হয়ে খারাপ সঙ্গ প্রভাবে সে নানা রকম খারাপ কাজ করতে লাগলো। সাধুদেরকে মেরে মেরে তাদের ধন সম্পদ নিয়ে সে জীবিকা নির্বাহ করত। এত মহাপাপের ফলেও সে অন্তিমে মুক্তি পেয়েছিল, ওই যে প্রথম জীবনে সে একটুকু ধর্ম কাজ করেছিল। তাই ধর্ম যে কোনো সময় যদি কেউ করে, সেই ধর্মের ফলের কারণে ভগবান তাকে একদিন না একদিন কৃপা করবে। তো বিষয়টা হচ্ছে ধর্মফলের কখনো ক্ষয় হয় না। মহাপাপীও যদি একাদশী ব্রত করে সে কিন্তু মুক্তি লাভ করবে। তবে এখানে একটা কথা আছে যে আমি একদিকে ধর্ম করব আর সেই ধর্মের দোহাই দিয়ে আমি অধর্ম করব, এমনটা করলে ভগবান এতে ভীষণ রুষ্ট হয়ে থাকে। যমের যাতনা ভোগ করেও সে ব্যক্তি শুদ্ধ হতে পারে না। এটি পদ্ম পুরাণে পাওয়া যায় যে নাম্নবলাতে ইয়াস্য হি পাপ বুদ্ধি নবিদ্যতে তস্য যমৈহি শুদ্ধি। কৃষ্ণ কৃষ্ণ করবে অথচ অধর্ম করবে, ওই ধর্মের কোনো ফল হয় না, ওতে যমরাজের চরম শাস্তি ভোগ করতে হয়। তাই এভাবে নয়,
বরঞ্চ এমন যদি মনোবাসনা থাকে মহাপাপী, কিন্তু হে প্রভু, আগের জীবনে যত কিছু করেছি সবকিছু আমি ভুলে গেলাম, আজকে থেকে আমি নতুন জীবন যাপন শুরু করলাম, আর কোনো খারাপ কাজ করব না, আজকে এই একাদশীর দিনে তোমার চরণে প্রপত্তি করলাম, সমর্পিত হলাম, তুমি আমাকে ক্ষমা করো, নবজীবন দান করো, একটা নতুন সুন্দর পুণ্যের জীবন, শৃঙ্খলার জীবন আমাকে দান করো। এভাবে করে প্রার্থনার মাধ্যমে সেই পূর্ব জীবনের সমস্ত কিছু থেকে মুক্ত হওয়া সম্ভব এই একাদশীর দিনে, এটা নিঃসন্দেহে সম্ভব। তাই কখনো পাপ করে ধর্ম হয় না, এটা বিশেষভাবে মনে রাখতে হবে। তবে আর একটা বিষয় হচ্ছে, এই একাদশীর দিনে যদি কেউ একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান, তবে চেষ্টা করবেন দান করতে, কেননা দানে দ্রব্যের শুদ্ধতি, যা তো প্রথমেই বলেছি। যে কোনো ব্রত করার পরে আমরা দান করতে চাই না, কিন্তু ব্রতের আরো ভালো ফল লাভ করতে চাইলে আপনারা যথাসাধ্যভাবে দান করতে পারেন। যেমন যে ব্যক্তির কাপড় নেই থাকার মতো, অথচ রাস্তায় অথবা যদি কোনো ব্রাহ্মণ দেখেন, তাদেরকে শ্বেত বস্ত্র দান করতে পারেন। এই বস্ত্রদানকেও অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে। আর এভাবে করে যে কোনো দান সামর্থ্যের মধ্যে আপনারা করতে পারেন। তবে এই দিনে শুধুমাত্র অন্নদানকে নিষিদ্ধ করা হয়েছে। আপনার বাড়িতে কেউ ভিক্ষা চাইতে এসেছে, তাকে আপনি ফলমূল আদি পেট ভরে ভোজন করাতে পারেন যদি সামর্থ্য থাকে, কিন্তু অন্নদান করাকে একাদশীর দিনে মহাপাপের বলা হয়েছে। অনেকে আবার কি হয়েছে যে একাদশীর দিনে বাড়িতে শ্রাদ্ধ পড়েছে, সেই দিনে বাড়িতে শ্রাদ্ধ করে, কিন্তু এটি শাস্ত্রের স্পষ্ট নিষিদ্ধ যে ইয়ে কুর্বন্তি মহিপাল শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরিকত। যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ কার্য করবে তার 3 জন ব্যক্তি নরকে যায়, ত্রয়স্তে নরকম ইয়ান্তি, মানে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় সেও নরকে যাবে, যারা সেই শ্রাদ্ধ কর্ম করে তারাও নরকে যাবে, এবং যারা সেই শ্রাদ্ধে ভোজন করে এই 3 জনই তাকে নরকের ভাগী হতে হয়। তাহলে একাদশীর দিনে এর জন্য কখনো অন্ন দান করতে নেই, একাদশীর দিনে কোনো শ্রাদ্ধ করতে নেই, মানে অন্ন দিয়ে ভোজন করাতে নেই, এতে মহাপাপের ভাগী হতে হয়। এজন্য তাহলে শ্রাদ্ধ কবে করব? একাদশীর দিনে যদি শ্রাদ্ধ পারে ওই দিনে না করা হলে, সেক্ষেত্রে আরো বলে দেওয়া হয়েছে যে একাদশী সদানিত্যা শ্রাদ্ধম নৈমিত্তিকম ভবেত। একাদশী নিত্য বস্তু আর শ্রাদ্ধ হচ্ছে নৈমিত্তিক, তাই তদ্দিনে তো পরিত্যাজ্য দ্বাদশম শ্রাদ্ধম আচরেত। তাই একাদশীর দিনে শ্রাদ্ধ বর্জন করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত, এটা হচ্ছে প্রকৃত বিধান। এবং এজন্য একাদশীর দিনে দান করবেন, এটি মহাপুণ্যের। তবে সেই একাদশীতে অন্নদান একান্ত নিষিদ্ধ এবং অশুভ অথবা অমঙ্গলের বলা হয়েছে। তো যাই হোক, এই দিনে আপনারা অবশ্যই ব্রত না করতে পারলেও এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। প্রথমত হচ্ছে এই দিনে 2টি ব্রত, একটি মহাদেবের ব্রত, দ্বিতীয়ত হচ্ছে সেই পবিত্র কামিকা একাদশী ব্রত। আর এই মহাদেবের ব্রতেরও সুন্দর ব্রত মাহাত্ম্য বা কাহিনী কথা বর্ণনা করা হয়েছে। এরকম করে অনেক কাহিনী পাওয়া যায়, যার মধ্যে একটা ছোট্ট কাহিনী বলে দিচ্ছি, এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ এই পবিত্র কামিকা একাদশীর ব্রত কথা জেনে নিচ্ছি। এই দিনে বা প্রত্যেকটা সোমবারে একজন ব্রাহ্মণ এবং একজন ব্রাহ্মণী তারা ভক্তি করে ব্রত করত এবং শিবের উদ্দেশ্যে পুজো দিয়ে শিবের কাছে প্রার্থনা করত, হে প্রভু, তোমার কৃপায় যেন আমরা একটা দিব্য সন্তান প্রাপ্ত করতে পারি। এভাবে করে অনেকদিন ব্রত করার পরে মহাদেব তাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে, হে ব্রাহ্মণ, তুমি একটা দিব্য সন্তান প্রাপ্ত হবে, কিন্তু সেই সন্তান 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে। ঠিক আছে, ব্রাহ্মণ এই স্বপ্ন দেখে খুশি, কেন? তার একটা সন্তান হবে, পরক্ষণে আবার দুঃখী, কেননা তার সেই সন্তানটা 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে। তারপরেও সেই ব্রাহ্মণ সে এভাবে করে শিবের পুজো করতে লাগলো। যথাসময় তার সন্তান হলো, নাম রাখলো মার্কণ্ডেয়। এই সেই মার্কণ্ডেয় যার নামে মার্কণ্ডেয় পুরাণ রচনা করা হয়েছে। যে ব্যক্তি 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, কিন্তু সেই মার্কণ্ডেয়কেও বাবা শিখিয়ে দিয়েছিল যে, পুত্র, তুমি প্রতি সোমবারে শিবের উদ্দেশ্যে পুজো করবে এবং তার বিশেষ মন্ত্র জপ করবে, তবে তুমি দীর্ঘজীবন প্রাপ্ত করতে পারবে। সেই মার্কণ্ডেয় এত জীবিত ছিল, এই পৃথিবী প্রলয় হয়েছে 7 বার, তথাপিও তার মৃত্যু হয়নি। ইতিহাসে এমন কোনো ব্যক্তি এত দীর্ঘজীবন লাভ করতে পারেনি যা মার্কণ্ডেয় লাভ করেছিল। কিন্তু তাই এটা বড় একটা কাহিনী। তবে বিষয় হচ্ছে, সোমবারে শিবের ব্রত করলে মহাদেব হচ্ছে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে পর্যন্ত জয় করা যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে, এই দিনে আপনি তাই অবশ্যই চেষ্টা করবেন, ব্রত না করতে পারলে এই ব্রত কথা শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলন করে বা নিবেদন করতে, অথবা কিছু পুষ্প আপনি এই ব্রত কথা শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তাই এখন আমরা জেনে নিচ্ছি পবিত্র কামিকা একাদশীর ব্রত কথা। শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল হয়, এজন্যই নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। তাই এক মনে এই ব্রত মাহাত্ম্য কথা প্রত্যেকে আসুন শ্রবণ করি। আশা করছি একটু হলেও এতে এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। কামিকা একাদশী
শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধিই বা কি? কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য প্রাপ্ত করা যায় তা আমি জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে সেই কথা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা মনোযোগ সহকারে শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রে জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রতকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন দানের মাধ্যমেও ভগবান তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ বিনাশ হয়ে যায়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রী হরিচরণে তুলসী পত্র অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী, তোমাকে প্রণাম জানাই। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য দায়িনী এই ব্রত পালন করবেন এবং এই ব্রত মাহাত্ম্য কথা শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। এই ছিল মূলত পবিত্র কামিকা একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কামিকা একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।